আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সোজা কথায় শেয়ার বাজারে স্বাগতম। আজকে প্রথম ভিডিওতে আমি কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। ইনফ্যাক্ট আমাদের ইন্ডেক্স নিয়ে। ইন্ডেক্সের বর্তমান যে পরিস্থিতি এবং এই পরিস্থিতির গত ২টা দিনের বা ইন্ডেক্সের যেই পরিমাণ উত্থান এবং পতন আমরা খেয়াল করলাম, তাতে এটা খুব সহজেই প্রতীয়মান যে গতকালকের এই অলমোস্ট ১৫০ পয়েন্ট মার্কেট পড়াটা, এইটা কেউ যদি বলেন যে শুধুমাত্র ভারত পাকিস্তান যুদ্ধের কারণেই হয়েছে, আমি সেটাকে সমর্থন করতে পারবো না। যুদ্ধটার ব্যাপারটা কিছুটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে, কিন্তু এখানে মূল ব্যাপারটা যেটা হয়েছে, আমরা লম্বা একটা সময় ধরে দেখেছি যে একটা চক্র আছে, যে চক্রটা আমাদের মার্কেটকে অনেক দিন যাবতই উপরের দিকে উঠতে দিচ্ছে না। তারা এখনো ধোঁয়া তুলতেছে যে ওভার প্রাইসিং এর একটা ব্যাপার। আমার প্রশ্ন হচ্ছে, হাতে গোনা এক্সেপশন ২-৪টা স্টক সবসময় থাকে, সব মার্কেটেই থাকে, কিন্তু এখন বর্তমান বাজারে ওভার প্রাইসড শেয়ার কয়টা আছে আমাকে যদি পারেন কেউ দয়া করে গুনে দেখান। এইখানে ওভার প্রাইসিং, আন্ডার প্রাইসিং এরকম কোনো ব্যাপার না, বরঞ্চ আমি বলবো এখন ম্যাক্সিমাম শেয়ার পাওয়া যাচ্ছে অনেক বেশি ডিসকাউন্টেড প্রাইসে। সেই জায়গাও তাহলে কি জন্য বিনিয়োগকারীরা, স্পেশালি স্টেক হোল্ডাররা কেন আসছেন না, কেন এই ডিসকাউন্টেড প্রাইসে বাই করতেছেন না? গতকালকে এত বড় একটা রেড ক্যান্ডেল যেটা আমরা দেখতেছি, এই রেড ক্যান্ডেলটাতে ১৫০ পয়েন্টের রেড ক্যান্ডেলটাতে আমরা খেয়াল করলাম যে এখানে দুইটা ইস্যু জড়িত। ভারত পাকিস্তান যুদ্ধের যে ইস্যুটা আসতেছে বারবার, তার সাথে আমি বলবো, বা তার চেয়েও আমি বেশি বলবো, যে যেই চক্রটার কথা বলতেছি, যারা মার্কেটকে নিচের দিকে নামায় আনার জন্য ব্যতিব্যস্ত, তারাই মূলত এখানে আরেকটা সুযোগ নিচ্ছে, এবং সেই সুযোগের কারণে গতকালকে এই ১৫০ পয়েন্ট পড়ছে, যেটা কোনোভাবেই, যেখানে ভারতই গতকালকে আমরা জানি ভারতের নিজস্ব ইন্ডেক্সই ছিল পজিটিভ, সেন্সেক্সই পজিটিভ ছিল। সো তাদের যেই মার্কেট যুদ্ধ লাগছে তাদের দেশের তেমন কোনো হয় নাই, আমাদের দেশে এত বড় পতন কি জন্য? হ্যাঁ, এখানে দ্বিতীয় যেই আরেকটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার, সেটা হচ্ছে বর্তমান চেয়ারম্যান রাশেদ মাকসুদ সাহেব এবং তার কমিশনের উপর অনাস্থা জানিয়ে বিভিন্ন রকমের যেই তার বিরুদ্ধ পক্ষ যারা আছেন, তারা এই মার্কেটে ওনাকে চাচ্ছি না আমরা অনেকেই। হ্যাঁ, উনি ইনিশিয়েটিভ বা প্রোঅ্যাক্টিভ অনেক কিছুই করতে পারতেছেন না, দ্যাট ইজ ভেরি ট্রু। কিন্তু একই সাথে এই ব্যাপারটাও, আমি এখানে কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলছি না, আমার কথা হচ্ছে যে একই সাথে এইটাও ট্রু, ধরেন এখন রাশেদ মাকসুদ সাহেবকে বিদায় করে দেয়া হইলো, কথার কথা, দিয়ে কি করা হবে? ঠিক আরেকজন এরকম রাশেদ মাকসুদ সাহেবের মতো অথবা ১৯-২০ কোয়ালিটির আরেকজন লোককে এখানে বসানো হবে, যিনি বসবেন, উনি পুরো ব্যাপারটা ওনার বুঝতে বুঝতেও আবার ৩ মাস লাগবে। উনি ৩ মাস ধরে বুঝবেন, বুঝা উনি আবার কি অ্যাকশন নেন, এর কোনো গ্যারান্টি আছে যে উনি রাশেদ মাকসুদ সাহেবের চেয়ে অনেক বেশি এফিশিয়েন্ট একজন লোক হবে? সেই সময় কি আমরা আবার আন্দোলনে যাব যে সেই এক্স ওয়াই জেড ওনাকে আবার অপসারণ করা হোক, ওনাকে অপসারণ করে আবার মার্কেটকে আরেকজনের হাতে দেওয়া হোক? আসলে কি এখানে আমার যেটা মনে হয়, এটা ইন্ডিভিজুয়ালি কোনো ব্যক্তি, কারণ শেয়ার মার্কেট ইন্ডিভিজুয়ালি কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের উপর এটা ডিপেন্ড করে না। বিসেকের কাজও এটা না যে মার্কেটকে উপরে তোলা, ইন্ডেক্সকে উপরে তোলা, এটা বিসেকের কাজ না। বিসেক যে জায়গায় খুব ভয়াবহভাবে ফেল করছে, সেটা হচ্ছে তাদের কাজের অন্তর্গত যে জিনিসটা, এখানে মানুষের আস্থা তারা ধরে রাখতে পারে নাই। শুধুমাত্র এই সংস্কার, জেল জরিমানা, হ্যাঁ প্রত্যেকে যারা অপরাধ করছে তাদের জেল জরিমানা হবে, হওয়া উচিত, করতে হবে, এগুলা ছাড়া হবে না। বাট এইটা আমার প্রশ্ন হচ্ছে, এইটা হোয়াই দিস কাইন্ড অফ ওপেনলি করা হচ্ছে? এটা কি জন্য এরকম বারবার বারবার? সেটা তো
সেই কোম্পানির আপনার যিনি কোম্পানির মালিক পক্ষ অথবা ডিরেক্টরস যারা আছেন তাদের সাথে আপনারা রুদ্ধদ্বার বৈঠক করুন, তাদের সাথে তাদেরকে আপনারা পেনাল্টির আওতায় আনুন, তাদেরকে ইন্ডিভিজুয়ালি করুন। এটা তো পাবলিক করার দরকার নাই। পাবলিক করলে কি হচ্ছে, সেই শেয়ারটা নিচে পড়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা সাধারণ বিনিয়োগকারীরা। সো এখানে দরকার ইনফ্যাক্ট একটা হিউজ সিস্টেমের পরিবর্তন। ব্যক্তি বিশেষ এখানে খুব ভালো কিছু যে একজন আইসেই করতে পারবেন এমন না। যাই হোক, গতকালকের যে মার্কেটের আমরা পতনটা দেখলাম প্রায় 150 পয়েন্টের, এইটা যেমন অনাকাঙ্ক্ষিত এবং বাস্তবতার সাথে মিল না রেখেই এই কাজটা হয়েছে। আজকের যে উত্থানটা, এই উত্থানটাও পুরোপুরি আমি বলবো যে বাস্তবতার সাথে এই উত্থানটা মিল রেখে হয় নাই। এটা একটা সাইকোলজিক্যাল উত্থান। অবশ্যই গ্রিন দেখতে, এতদিন রেড দেখতে দেখতে আজকে গ্রিন দেখে আমরা খুশি খুব স্বাভাবিকভাবেই, কিন্তু একটু চিন্তা করে যদি দেখি আমরা, এটা কি খুব মানে বাস্তবিক অর্থে এটা কি অত্যন্ত ভালো রকমের একটা জিনিস হয়েছে? আজকের মার্কেট এই যে এত পয়েন্ট বাড়লো, ম্যাক্সিমাম শেয়ার 3 to 9%, 10% হল্টেড এইরকম হইলো, তাহলে এইটা হইলে যদি এইরকমই হয়, তাহলে তো আজকে কমপক্ষে টার্নওভার হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট 500 crore টাকা প্লাস, এবং যার মধ্যে বাই ভলিউম থাকতে হইতো কমপক্ষে 60% অথবা তারও বেশি। আমার নর্মাল হিসাব যে এটা থাকা উচিত ছিল। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? বাস্তবে কিন্তু আজকে এটা টেকনিক্যালি যদি বলা হয়, টেকনিক্যালি এটা ভিএসএ অথবা ভলিউম স্প্রেড অ্যানালাইসিস এটা সাপোর্ট করে না। ভলিউম স্প্রেড অ্যানালাইসিসে এত বড় একটা অলমোস্ট মারুবুজু টাইপের আমরা একটা ক্যান্ডেল দেখতেছি, সেই জায়গার মধ্যেও কিন্তু আজকে 40% ছিল সেল, এবং টোটাল 366 কোটি টাকা টার্নওভারের 40% যদি সেল থাকে, তাহলে এটা কি মানে আমরা বুঝবো যে বা কোনো ইঙ্গিত দেয় যে স্টেক হোল্ডার অথবা সাইড লাইনের যে স্মার্ট মানিরা আছে তারা কোনোভাবে এটাতে সেইভাবে সফলভাবে তারা ধীরে ধীরে এন্ট্রি নিচ্ছে? আমার তো মনে হয় না। আমার যেটা মনে হচ্ছে, আজকের এই সাইকোলজিক্যাল উত্থানের মূল কারণটাই হচ্ছে রবিবার মহামান্য প্রধান উপদেষ্টা সাহেব, আমাদের ইউনূস সাহেব, উনি যে সবাইকে নিয়ে বসবেন, এবং উনি বর্তমানে বাংলাদেশের যে যাই বলুক, বাংলাদেশের আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে বিশ্বাসের একটা জায়গা হয়েছেন যে হ্যাঁ, ইউনূস সাহেব যদি এটা মাননীয় প্রধান উপদেষ্টা যদি এটা ভালো মতো নিজে নজরদারি করতে সবাইকে দেখতে বলেন, উনি নিজে অর্থনীতিবিদ, উনি নিজে যদি এটা করতে বলেন, এর মধ্যে যত কাজ এই সরকারের আমলে 15 বছরের ক্ষত, যেটা এই ক্ষত অনেক দিক থেকে আমি বলবো বাহবা পাওয়ার যোগ্য। ওনারা এর মধ্যে যে কাজটা করছে, যেমন ইনফ্লেশন অথবা মুদ্রাস্ফীতি 9 দশমিক মানে খাদ্য এবং খাদ্য বহির্ভূত খাতে 9.17% নেমে আসাটা, এটা আমার কাছে হিউজ একটা ব্যাপার। আমার কাছে হিউজ একটা ব্যাপার হচ্ছে আকুর 1.88 বিলিয়ন ডলার, এই ডলারটা আমরা অলরেডি পরিশোধ করে দিছি। পরিশোধ করেও আমাদের রিজার্ভ, হ্যাঁ এটা 20 বিলিয়ন ডলারের উপর আছে, আমরা বলতে পারি না যে এটা অনেক বড় কিছু, কিন্তু এত ভাঙাচোরা অবস্থার মধ্য থেকেও যে এই যে ধীরে ধীরে উন্নতিটা, ধীরে ধীরে এটা যে উন্নতি হচ্ছে, সবাই যদি এটাতে পার্টিসিপেট করি, আমরা অবশ্যই মোটের উপর ভালো করব। ম্যাক্রো এন্ড মাইক্রো ইকোনমি দুইটাতেই অনেক জায়গায় আমরা পরিবর্তনের কিছু ছোঁয়া দেখতে পাচ্ছি, কিন্তু শেয়ার মার্কেটে এটার কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে শেয়ার মার্কেট নিয়ে, ব্যাংকগুলো নিয়ে, বিশেষ করে খুবই ধন্যবাদ পাওয়ার যোগ্য আমাদের মনসুর স্যার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি এবং সবাই মিলে যেভাবে যেই সদিচ্ছা এবং প্রচেষ্টা, আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকিং সেক্টরটাকে এখন মোটামুটি একটা স্টেজে নিয়ে আসা হয়েছে, এই কাজটা শেয়ার মার্কেট নিয়ে কোনো কাজই করা হয়নি। আমার মতে কোনো কাজই করা হয়নি। এই মাকসুদ সাহেব এবং তার কমিশন শুধুমাত্র এই যে কিছু পেনাল্টিজ, কিছু ছোটখাটো মানে দৃষ্টিগোচর বা আস্থা আনার মতো
তেমন কোনো বোল্ড ইনিশিয়েটিভ নেওয়া হয় নাই যেটা সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে যায়। আমরা এইটা কখনোই চাই না যে হ্যাঁ আমাদের এখন আপনারা এই 4,800 5,000 নিচে আছেন, এটারে এখনই 6,000 বানায় দেন, 7,000 বানায় দেন, এইটা আমরা চাই না। আমরা এখানে ভিক্ষা করতে আসিনি। কিন্তু যে কাজটা বর্তমান কমিশন এবং বর্তমান মাননীয় অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সবার মাধ্যমে একটা দেশের শেয়ার মার্কেট, সেকেন্ডারি মার্কেট সেই দেশের ইকোনমির প্রতিফলন। তো সেই দেশের ইকোনমি আমরা এখন বাইরে থেকে বিভিন্নভাবে আমরা জানতেছি, বাইরে থেকে ইনভেস্টররা বাংলাদেশে আইসা ইনভেস্ট করতে চাচ্ছে, সে পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য সেমিনার হচ্ছে, এগুলো খুবই ভালো উদ্যোগ। কিন্তু তারাও জানেন যে প্রাইমারি যে একটা দেশের ইকোনমিক্যাল ইন্ডিকেটরস, ওয়ান অফ দ্য ইন্ডিকেটরস ইজ শেয়ার মার্কেট, সেই শেয়ার মার্কেটের অবস্থা। অ্যান্ড খুব স্বাভাবিকভাবে এর জন্য কোনো অ্যানালিস্ট হওয়া লাগে না, সাধারণভাবে যে কেউ দেখলেই বর্তমান আমাদের বাজারকে ওনারা বহির্বিশ্বের ফরেন ইনভেস্টর বা এফডিআই আমরা যাই বলি, তারা কিন্তু বুঝতে পারবেন যে এই ইন্ডিকেটর মোটেই এখানে ভালো না। হ্যাঁ, তারা তখন আমাদের মোটের উপর ইকোনমিরও চিন্তা করবে, ইকোনমির কতটুকু লংজিভিটি অথবা কতটুকু স্ট্রেংথ আছে। তো আমার মূল কথা হচ্ছে, আজকে প্রথম দিনই আমি কোনো আর ডিটেলসে গেলাম না। আমার কথা কাউকে কোনোভাবে আঘাত করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই কথাটা বলেই শেষ করতে চাচ্ছি আজকে, যে গতকালকের এইরকম পতনও যেমন কোনোভাবেই কোনো সেন্সেই এত বড় পতন প্রত্যাশিত ছিল না, আজকের যেটা সেইটাও আমার কাছে এটা হিসাবে মেলে না। এই উত্থানেও প্রকৃত উত্থান যদি এটা হইতো, প্রকৃত উত্থানের জায়গা এগুলো পরে আলাপ করব টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউজ, বিভিন্ন ভিউজ থেকে। হ্যাঁ, এই জায়গাটা বা 4,800 এই লেভেলটা বা এখানে অর্ডার ব্লক জোন যদি আমরা চিন্তা করি, ইনফ্যাক্ট অনেক টেকনিক্যাল আসপেক্টসে টেকনিক্যালি এই জায়গা থেকে মার্কেট উপরে ওঠার কথা। হ্যাঁ, এখানে হারমোনিক্সও মার্কেটে উপরে ওঠার ইয়ে করে, কিন্তু বর্তমান মার্কেট বা বর্তমান বাজার কোনোভাবেই এখন টেকনিক্যালি জাজ করার সুযোগ নাই। বর্তমান বাজার টেকনিক্যালি জাজ করার সুযোগ হারাইছে যখন মার্কেট 5,970 ভাইঙা যখন নিচে পড়ছে, তারপর থেকেই আমি ইন্ডিভিজুয়ালি ইন্ডেক্সের কথা বলতেছি। আমরা দেখি যে রোববার মিটিংয়ে কি হয়, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় উনি কিভাবে এই বাজারকে নিয়ে কিভাবে চিন্তা করেন, কি করতে আদেশ দেন, নির্দেশ দেন, আমরা আশায় থাকবো, আশায় বুক বাইধে আছি। এবং এইটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। এমন কোনো গভর্নমেন্ট আমার চোখে অন্তত পড়ে নাই যে গভর্নমেন্ট প্রধান ওই উপরে মুখে বলা ছাড়া এখানে অত্যন্ত ভালোভাবে কোনো একটা গভর্নমেন্টের হেড উনি সরাসরি বাজারে হস্তক্ষেপ করছেন। এবং বাজারে হস্তক্ষেপ কইরা আমরা এইটা বারবার বলতেছি, আমরা এইটা বক করতে বলতেছি না যে এই 5,000 থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এটাকে 6,000 7,000 করে দেন। নো, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমরা এখানে একটা সাস্টেইনেবল মার্কেট চাই। আমাদের পার্শ্ববর্তী দেশ কোথায় চলে গেছে, ভারতের সাথে আমাদের এটা আমার ইকোনমিও যায় না, শেয়ার মার্কেটও যাবে না, ওদের অনেক ম্যাচিউরড একটা শেয়ার মার্কেট। কিন্তু আমরা যদি পাকিস্তানের মতো জিডিপিকেও, এই জিডিপির দেশকেও যদি শেয়ার মার্কেটের নিরিখে বিচার করি, সেইটাও কত আগায় গেছে, আমরাই কেন এত পিছনে পড়ে থাকবো? সো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত নিবেদন থাকবে এবং এটা আশাও থাকবে উনি রবিবারে সবার সাথে, এবং শুধু একদিনই না, ওনার এইটার জন্য আমরা লক্ষ লক্ষ বিনিয়োগকারী আশায় বুক বাইধা আছি যে এইখান থেকে কার্যকর পদক্ষেপ নিয়ে আস্থার জায়গাটা ফিরে আসুক। আস্থার জায়গা থেকে বিনিয়োগকারীরা আমরা কিছুটা আস্থা পাই যে হ্যাঁ, এখানে আর আমাদের ক্যাপিটাল ইরোশন হবে না, ধীরে ধীরে মার্কেট উঠতে দেখবো। টানা মার্কেট উঠবে এমনও আশা করা ঠিক না বর্তমান ইকোনমিক্যাল সিচুয়েশনে। আমরা চাই একটা স্টেবল অবস্থা গঠন হোক এবং ধীরে ধীরে সে স্বাভাবিক আচরণটা করুক। এই অস্বাভাবিকতা, দলাদলি, রেষারেষি এগুলা বন্ধ হইয়া সদিচ্ছা এবং সবচেয়ে বড় কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের শেয়ার মার্কেটের জন্য দরকার, সেটা হচ্ছে এখানে স্বচ্ছতা।
জবাবদিহিতা এবং আন্তরিকতা, ঐকান্তিক প্রচেষ্টা যদি হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ব্যাংক খাতের মতো ঘুরে দাঁড়াবে আমাদের শেয়ার মার্কেটও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।